This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত বৃহস্পতিবার তাকে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এইমসে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। কলকাতার বেসরকারি হাসপাতালে মাল্টি অর্গান সাপোর্টে রাখা হয়েছিল তাকে। তার হার্টের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। সঙ্গে ডায়াবেটিস থাকায় শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পরিবারের সম্মতি থাকায় তাকে এইমসে স্থানান্তরিত করা হয়েছে। মাঝে দুদিন কেটে গেছে, তার অবস্থার কোনো উন্নতি হয়নি বলে এইমস সূত্রে খবর। একই রকম আছেন অভিজিৎ। আইসিইউতে সব রকম সাপোর্ট দিয়ে তাকে রাখা হয়েছে। এদিকে কলকাতায় তার যেসব শারীরিক পরীক্ষা হয়েছিল সেগুলো দিল্লিতে আবারও করা হচ্ছে। সূত্র বলছে শুক্রবারই তার সব রকম পরীক্ষা করা হয়েছে। জানা গেছে আজ শনিবার তার সেই পরীক্ষার রিপোর্টগুলো আসতে পারে। সেগুলো খতিয়ে দেখে চিকিৎসকরা জানাবেন কোন পথে এগোবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা। মেডিকেল বোর্ড পুরো বিষয়টা খতিয়ে দেখছে। তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটিস অর্থাৎ অগ্নাশয়ে প্রদাহ হয়েছে বলে মনে করেন চিকিৎসকরা। জানা গেছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই রোগ হলে পাকস্থলীতে যা ব্যাকটেরিয়া থাকে কোলনে তার থেকে অনেক গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। কিছু কিছু অসুখ আছে যেখানে ইন্টেস্টাইন ফুটো হয়ে গেলে ওই ব্যাকটেরিয়া খাবার বা রক্তের সঙ্গে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তা ভয়াবহ সেপসিস বা ইনফেকশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।